مصابيح وجعلناه رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা কোন আল্লাহর প্রতি নিয়ে আসবে ঈমান নিয়ে আসবে ওয়াসাইয়ানা সামা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমানের উপরে লক্ষ লক্ষ তারকা দিয়া আমি চন্দ্র দিয়ে তারকা দিয়ে জমিনটা আলোকিত করেছে ও আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবেন আমার আল্লাহ লক্ষ লক্ষ তারকা দিয়ে দুনিয়াটাকে আলোকিত রেখেছে আমার আল্লাহ তিনি যদি আমাদেরকে আপনারা জানেন মাঝে মধ্যে দেখা যায় বেলা গন্না লাগে যায় গ্রামের ভাষায় বলে না গো মাঝে মধ্যে বেলাটা গন্না লাগে যায় পুরকাম হয়ে আছে দিনের 10টা বাজে কিচ্ছু দেখা যায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দুনিয়ার ভিতরে লাইটের ব্যবস্থা করেছে সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ তারকা দিয়ে আমার আল্লাহ যেটাকে লাইটের ব্যবস্থা করেছে আমার আল্লাহকে চিনতে আমাদের আর বাকি নাই তিনি আমাদের মালিক তিনি হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ হয়েছে একজন তিনি আমাদের যিনি সৃষ্টি করেছে তিনার প্রতি আমরা বিশ্বাস রাখবো কথা কোন ঠিক কিনা ও মুসলমান আল্লাহ ছাড়া আর কাকে আপনি বিশ্বাস করতে পারবেন না এবং আল্লাহকে সাজদা দিবেন আর দুনিয়ার কোন মানুষকে সাজদা করা চলবে না এজন্য আল্লাহকে চিনার জন্য কয়েকটা কথা আমি বলেছি বাবা আর খালি এতটুকু বললেই হবে না আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি আল্লাহকে মানি এতটুকু কথাই বললে হবে না আরো 4টে কথা আছে আল্লাহর 4টে কথাও আরো মেনে নিতে হবে এতটুকু বললে হবে না আমি মানি আসছে আমি আল্লাহকে বিশ্বাস করছি এতটুকু বললে হবে না খালি যদি এখানে বলেন যে আল্লাহর উপর তোমার বিশ্বাস আছে এখানে হবে না আল্লাহ মানতে চাইলে আরো 4টে বস্তুর প্রয়োজন আছে আল্লাহকে 4টে ক্ষমতা আল্লাহর মানতে হবে কয়টা বাবা 4টে এক নম্বর আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আর রহমানের 26 27 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আপনাকে আমাকে এই কথাও মেনে নিতে হবে এই দুনিয়ার সব বস্তু শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না একটা মালিক আমার থাকবে তিনার নাম হয়েছে আমার আল্লাহ আপনাকে মেনে নিতে হবে আল্লাহ ছিল আছে ভবিষ্যতেও থাকবে এই আল্লাহর যে কথাটাও আপনার মেনে নিতে হবে ও আবার মুসলমান আপনাকে আল্লাহকে আল্লাহ ছিল আছে থাকবে এর প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে কোন মানুষ যদি ভুলেও কোন মানুষ যদি বলে আল্লাহ ব্যতীত কোনো কিছুই নাই ওই মানুষ কখনো মুসলমান না লগে লগে ঈমান থেকে খারিজ হয়ে যাবে পড়েন আল্লাহু আকবার আপনারা বাবারা উঠাউটি করবেন না সামনে আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচনা আছে আপনারা যদি উঠাউটি করেন ওয়াজের পয়েন্টটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ এ হাবিব আপনি যে মানুষকে উপদেশ দিবেন বয়ান করবেন কোরআনের মাধ্যমে দিবেন যাদের আল্লাহর ভয় আছে হবে তারা নিশ্চয় আমি আল্লাহকে ভয় পাবো কারণ যারা কোরআনের বয়ান ভালো লাগে না আপনি বুঝে নেন ঈমানদার নাকি না আল্লাহওয়ালা আপনি একবার চিন্তা করেন কারণ নবীর জামানায় কিছুগুলা মানুষ নবী আমার বয়ান করত মানুষ উঠাউঠি করতো ভাল লাগতো না আমার আল্লাহ ওহী করলেন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন হাবিব আপনি কোরআনের বয়ান ঠিকই দিবেন যারা ঈমানদার হবে তারা ঠিকই শুনবে যারা ঈমানদার হবে না তাদের ভাল লাগবে না তারা উঠাউঠি করতে পারে হাবিব আপনার বয়ান কোরআন দিয়ে চালিয়ে যান ও বাবা আল্লাহ ছিল আল্লাহ আছে থাকবে এই কথা আপনাকে মানতে হবে ও মুসলমান
দুই নম্বর কথা হয়েছে আপনাকে এটাও মেনে নিতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর যত বস্তু আছে, যত জীবজন্তু মানব জাতি আছে, সমস্ত বস্তুকে আমার আল্লাহ খানা খিলায় এবং রিজিক দেওয়ার মালিক একমাত্র হয়েছে আমার আল্লাহ। এই কথাও আপনাকে মেনে নিতে হবে আমার আল্লাহ আমাকে খিলাচ্ছে। অনেকে গাইতে বইরে আমি যদি কামাই না করি খাইবি কি, বলে না? অনেকে গাইতে বইরে আমি যদি কামাই না করি কি খাইবি। আসলে আপনার বিবি আপনার কামাই খাচ্ছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেন দাব্বা এবং যত বস্তু আছে সমস্ত বস্তুর রিজিকের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এটাই বোঝা রিজিক দেওয়ার মালিক হয়েছি আমি আল্লাহ। আল্লাহ আমাদের খিলাই, এটাও আপনাদেরকে বিশ্বাস করতে হবে। এখন যদি কেউ বলে আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন, আমরা তো মেহনত করে খাচ্ছি, আমরা তো মেহনত করে খাচ্ছি, তাহলে ইমানদার হলেন না। আপনি কি ইমানদার হলেন? আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে খাওয়াচ্ছে। কে খাওয়াচ্ছে? আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে। কে খানা খিলাচ্ছে বাবা? কে খাওয়াচ্ছে? কথা বলেন। কে? হাত তুলে বলেন কে খানা খিলাচ্ছে? আমার আল্লাহ। এই কথাও আপনাকে মেনে নিতে হবে আমার আল্লাহ আপনাকে খানা খিলাচ্ছে। ও মুসলমান, এই কথা আপনাকে মেনে নিতে হবে আমার আল্লাহ আপনাকে আমাকে খিলাচ্ছে, আপনি আমাদের মালিক হয়েছে আল্লাহ। 3 নম্বর বিষয় হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তাই করে, এই কথাও মানতে হবে আমার আল্লাহ বাদশাকে ফকির বানাইতে পারে, ফকিরকে বাদশা বানাইতে পারে, এই কথাও আপনাকে মেনে নিতে হবে। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাও আপনাকে মানতে হবে। আল্লাহ যারে চায় ছেলে দেয়, যারে চায় মেয়ে দেয়, যারে চায় হিজড়া বানাই দেয়, এই কথাও আপনাকে মেনে নিতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন আসমানের মালিক হয়েছি আমি আল্লাহ, আমি যা চাই তাই দেই, আমি যাকে চাই ছেলে দিয়ে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই আমি আল্লাহ হিজড়া বানাই দেই, যাকে চাই ছেলে সন্তান মিলাইয়া দেই। এটা আমার আল্লাহর কুদরত, এই কথা আপনাকে মেনে নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা চাই তাই করতে পারে। আমার আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যা। আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে সব কিছু হয়ে যা। অনেকে বইয়ের যদি 3টা মেয়া হয় গালি দেয়, আর যদি তোর মেয়ে হয় তোকে আমি রাখবো না। ও বাবা, এটা তো আপনার বইয়ের ক্ষমতা নেই, এটা আমার আল্লাহর ক্ষমতা। আল্লাহ যাকে যা চায় আমার আল্লাহ তাকে তাই দিয়া দেয়। আল্লাহর 4 নম্বর একটা ক্ষমতা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের 4টে বস্তু মেনে নিতে হবে। আল্লাহ আছে, আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তাই করে। আমার আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। 4 নম্বর আল্লাহর ওয়ার্ডার কে বান্দাকে মেনে নিতে হবে। আমার আল্লাহ যে সব বস্তু আমার আল্লাহ শরীয়ত বেঁধে দিয়েছে, কুরআনুল কারীমের ভিতরে 500 এমন আয়াত আছে যেগুলোতে মাসলা বাড়াইছে, শরীয়তের সংবিধান আমার আল্লাহ দিয়েছেন। মুফতি কিরাত একটা কিতাব পায় তাফসীর আহমদিয়া, ওই কিতাবের ভিতরে 500 কোরআনের আয়াত এমন আছে যেগুলো আমার আল্লাহ মানুষের জন্য শরীয়তের বিধান করে দিয়েছেন। ওই বস্তুর প্রতি যারা না মানবে আমার আল্লাহ বলে তুমি বান্দা ঈমানদার না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাহ, বান্দা তুমি নামাজকে সালাতকে কায়েম করো। বান্দা সালাত কায়েম করলো না, নামাজ কায়েম করলো না, আমার আল্লাহর অর্ডার মানো। আমার আল্লাহ বলে বান্দা তুমি ইমানদার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহর ঘোষণা, এই জাহিলিয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। মেয়েদেরকে আল্লাহ অর্ডার করেছে, ও মেয়েরা তোমরা জাহিলিয়াতের জামানার নারীদের মতো বেপরদা হয়ে ঘুরিও না, তাদের মতো বেপরদা হয়ে তোমরা ঘুরিও না। তাফসীরের ভিতরে আছে জাহিলিয়াত উলা এবং নবীজির জামানার আগের কথা বলা হয়েছে। কত তাফসীরের ভিতরে আছে আমাদের নবীর শেষ জামানার কথা আছে, তাবারুজের ব্যাখ্যাও করেছেন। ইসলাম নবীজির জন্মের আগে নারীরা নিজের সৌন্দর্যকে মানুষকে দেখায় বেড়াইতো, চুল আগলা করে ঘুরতো। আর দুনিয়ার মানুষ নিজের সৌন্দর্যকে পুরুষের সামনে ধরে তুলতো নবীজির জামানার আগে। আমার নবীকে বললেন নবী আপনি বলে দেন তারা যেন জাহিলিয়াতের নারীর জন্মের মতো তারা যেন বেপরদা করে ঘোরে না। হাদিসের ভিতরে আছে আপনাদের আমাদের মায়ের নবী, সহিহ হাদিসের ভিতরে আছে মায়ের নবী রাহমাতাল লিল আলামিন যে নাকি মেরাজে গিয়েছিলেন, আসার পরে আপনাদের আমাদের নবী অনেক কান্দা করে হযরত ফাতেমা বলে ও আমার বাবা আপনার কেন কান্না করছেন, কেন কান্না করছেন? আল্লাহর নবী ফাতেমা আমি যে কেন কান্দিছি তুমি জানো না, খাস করে আমি মা বোনদের জন্য বলতেছি বাবা আমার আল্লাহর অর্ডার মানতে হবে। হযরত ফাতেমাকে নবী আল্লাহর নবী বলেছিল ফাতেমা আমি যে সোনাকে মেরাজে গিয়েছিলাম, আমি দেখুন নাকি মেরাজে গিয়েছিলাম, আমার আল্লাহ হযরত জিবরিলের দ্বারা জান্নাত জাহান্নাম সমস্ত বস্তু আমাকে দেখাইলো। আমি জান্নাতের দৃশ্য দেখেছি, জাহান্নামের দৃশ্য আমি দেখেছি। জাহান্নামে দেখতে পারছি ফাতেমা অনেক নারীদেরকে আমার আল্লাহ উল্টো করে চুল আর উল্টো করে বেঁধে রেখেছে। আমি জিবরিলকে বলেছিলাম জিবরাইল কে এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেছে ইয়া রাসূলুল্লাহ তারা দুনিয়ায় চুল আগলা করে ঘুরতো, তারা বেপরদা করে ঘুরতো, আমার আল্লাহ সাজা দিচ্ছে। ও মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানতে হবে, শরীয়তকে মানতে হবে। দেখেন আপনি কি আপনার আপনার মতো নারীদের পেটের থেকে বড় বড় ওলি হয়েছে, আপনি কি হযরত ফাতেমার মতো একজন নারী? দেখা যায় হযরত খাদিজা একজন নারী ছিল, তাদের সাথে কি আপনাদের জীবন মিলাইতে পারেন না? ও মুসলমান হযরত খাদিজার নামে দুনিয়ায় অনেক খাদিজা দেখা যায়, তারা চুল আগলা করে ঘুরে নিজের পর্দাকে রক্ষা করে না। ও মুসলমান আপনি আপনার ছেলেকে মেয়েকে আপনার মেয়েকে আপনি পর্দার অর্ডার দেন, ছেলেকে নামাজের অর্ডার দেন, কারণ একজন মেয়ে যদি জাহান্নামে যায় সঙ্গে আরো 4 জন মানুষকে নিয়ে যাবে, ওর ভিতরে তার বাবাকেও নিয়ে যাবে, তার বড় ভাইকেও নিয়ে যাবে, তার স্বামীকেও নিয়ে যাবে। ও মুসলমান আপনার মেয়ে কেন পর্দা করে না?
আপনি কেন বলছেন আপনার মেয়েকে পর্দা করার জন্য? আপনার মেয়ে যদি জাহান্নামে যায়, ও বাবা আপনাকেও নিয়ে যাব। এজন্য আল্লাহর অর্ডারকে মানতে হবে। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার পর আপনার অনেক মুসিবত আসতে পারে, অনেক বিপদ আসতে পারে, অসুখ বিসুখ হইতে পারে, আপনার হতাশ হওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের বেশি পরীক্ষা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 1, 2 নম্বর 3 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের কি এত দুঃখ কোথায় ছেড়ে দেয়া হবে? তোমরা যদি বলো আমরা ঈমান নিয়ে আসছি, তোমাদের এত দুঃখ কোথায় ছেড়ে দেয়া হবে না? বান্দা, তোমাকে অনেক পরীক্ষা নিব। বান্দা এতটুকু বললেই হবে না ঈমান নিয়ে আসছো, তোমার পরীক্ষা হবে। তোমাদের পূর্ব যারা ছিল তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। ও মুসলমান, বনি ইসরায়েলের একটা ঘটনা তাফসীরে খাজাইনের ভিতরে আছে। বনি ইসরায়েলের একটা ঘটনা তাফসীরে খাজাইনের ভিতরে আছে, সূরা আল বুরুজের ভিতরে আমার আল্লাহ ঘটনা তুলে ধরেছেন। আমি আপনাকে বলবো, অনেকে যদি কষ্ট পায় আমার আল্লাহকে গালি দেয়। আল্লাহ কি খালি আমারই দেহে বলে না? আর কাউরেই দেহে না। আল্লাহ আমারই দেহে, খালি আমারই দেহে, আর কারো তো দেখে না। সব বিপদ আমারই, এই কথা বলা যাবে না। আমার আল্লাহর অর্ডার, যারা ঈমানদার হবে তাদের অনেক পরীক্ষা হবে। বনি ইসরায়েলের একটা ঘটনা আমি শর্টকাটে বলে দেব। আল বুরুজের ভিতরে আছে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বনি ইসরায়েলের জামানার ভিতরে একটা বাচ্চা ছিল, তাফসীরের ভিতরে আছে 9-10 বছরের বাচ্চা, তার নাম ছিল আব্দুল্লাহ তামে। আব্দুল্লাহ তামে তার কথা ঈমানের পরীক্ষা ছিল জানেন। বনি ইসরায়েলের জামানার তাফসীরে খাজাইনের ভিতরে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল বুরুজের ভিতরে ঘটনাটা আল্লাহ পাক ধরে তুলেছেন। আব্দুল্লাহ তামে 10-9 বছরের বাচ্চা, তাকে কত ঈমানের পরীক্ষা দিতে হচ্ছে। বনি ইসরায়েলের বাদশা তার মেধাবী ভালো ছিল, তার কারণ তাকে জাদু শিখতে দিয়েছিল। জাদু শিখা বাদ দিয়া দ্বীনের ইসলামকে গ্রহণ করেছিল। বাদশার দরবারে খবর হয়ে গেল, আব্দুল্লাহ শুনতে পারলাম তুমি নাকি কোন ধর্ম গ্রহণ করেছ। আমি শুনতে পারছি তুমি নাকি কোন ধর্ম গ্রহণ করেছ। আব্দুল্লাহ বলে, ও আমার মানে, ও আমার বাদশাহের কথা সিধা কথা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আল্লাহকে এক স্বীকার করেছি। আব্দুল্লাহ তামেকে বলেছিল, তুমি যদি ধর্ম ত্যাগ না করো তোমাকে শেষ করে দেয়া হবে। তাকে ধমকি দেয়া হলো, এক পর্যায়ে তাকে অনেকবার ধমকি দেয়া হয়েছিল, তারপরে ইসলাম ধর্মকে ছেড়ে দেয় না। তাফসীরের ভিতরে আছে তাকে পাহাড়ের ভিতরে মারার জন্য দিয়েছিল। আমার আল্লাহ যারা যত বিপদে পড়ে আমার আল্লাহ তাদেরকে আবার রক্ষা করে। পাহাড়ের ভিতরে তাকে মারার জন্য পাঠাইছিল। আমার আল্লাহ ভূমিকম্প দিয়ে সমস্ত মানুষকে মেরে ফেলেছে। আব্দুল্লাহ তামেকে বাঁচাই নিয়েছে, আবার বাদশার দরবারে হাজির হয়েছে। আব্দুল্লাহ, তোমাকে আমরা কেমন করে মারবো? তোমাকে তো মারতে দিয়েছিলাম, তুমি আবার কেমন করে বসে আছো? আব্দুল্লাহ বলছে, বাদশাহ যার প্রতি আমি ঈমান এনেছি তিনি আমাকে বাঁচাইছে। সর্বলাস্টে তাকে হত্যা করা হয়েছিল। তাফসীরের ভিতরে আছে বাদশাকে বলেছিল, বাদশাহ আমাকে ততক্ষণ পর্যন্ত হত্যা করবা না, পারবা না। আমাকে হত্যা করতে চাইলে তাফসীরের ভিতরে আছে বিসমিল্লাহি গোলামি বলে আমাকে হত্যা করে দাও। ওই গ্রামের মানুষকে তাফসীরের ভিতরে আছে
যত মানুষ ধর্ম গ্রহণ করেছিল সমস্ত মানুষের আগুনে জ্বালাই দিয়েছে আমার আল্লাহ সূরা আল বুরুজের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। এজন্য ঈমানকে ছাড়া যাবে না। আল্লাহর প্রতি ঈমান এনেছে মুসলমান। আজকে আমরা সত্যি মুসলমান আছে কিনা তাও আমরা জানি না। আপনারা হযরত আসিয়ার ঘটনা জানেন, সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তিনার কথাও তুলে ধরেছে মুসলমান। ফেরাউনের বিবি আসিয়া ছিল, ও মা বোনদেরকে আমি এই কথাটা বলবো, ফেরাউনের তো কোনো অভাব ছিল না, ফেরাউনের ধন দৌলত সোনার কোনো অভাব ছিল না, তারপরে মুসার কলিমা পড়ে হযরত আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, মুসার কলিমা পড়েছিল। ফেরাউনের দরবারে কথা হয়ে গেল, ফেরাউনের দরবারে কথা হয়ে গেল, আসিয়া কলিমা পড়ে ফেলেছে, আসিয়া কলিমা পড়ে ফেলেছে, আসিয়া কলিমা পড়েছে। ফেরাউন বলে আসিয়া তুমি এটা কি করেছো? তোমার তো কোনো বস্তুর অভাব নেই, কোনো সময় আছে, ছেড়ে দাও, মুসার কলিমা ছেড়ে দাও, এখন সময় আছে, মুসার কলিমা ছেড়ে দাও। হযরত আসিয়া তারপরও ছাড়ে নাই, অনেক শাস্তি দিয়েছে, তাফসীরের ভিতরে আসছে তাকে অনেক বড় বড় পাথর তার বুকের ভিতরে চড়াইছিল। আমার আল্লাহকে দুই হাত তুলে দেখাইছে, আল্লাহ আমি তোমাকে এক মানার কারণে আমার শাস্তি হয়। ও আল্লাহ, তোমার কাছে আমি একটা আরজি করি, তোমার কাছে কিচ্ছু চাবো না। কুরআনের ভিতরে আছে, তাই আল্লাহর কাছে বলেছিল কালাত ফিল জান্নাহ, আল্লাহর কাছে বলেছিল। সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াতের ভিতরে আছে, আমার আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি আমাকে জান্নাতে তোমার পাশে পাশে একটা ঘর বানায় দিও। তাফসীরের ভিতরে আছে হযরত জিবরাইল জান্নাতের চিত্রটা হযরত আসিয়ার সম্মুখে রাখা হয়েছিল। ও মুসলমান, ও আমার মুরব্বী বাবা, আমি আপনাকে বলবো আসিয়ার কোন পয়সা পাতির দেহার পাতির অভাব ছিল না, তারপরও কলিমা ছাড়ে নাই, আল্লাহকে এক স্বীকার করছে। তাফসীরে বিতারছে তাকে জীবিত করাত দিয়া ফেসায়া ফেসায় তাকে কাটছে, পেশায় পেশায় করাত দিয়ে কাটছে।